বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি সাজিয়েছি সম্পূর্ণ গর্ভবতী মায়েদের জন্য। 10টি কুইজ প্রশ্নে জানব মায়েদের স্বাস্থ্য ও সুস্থ রাখার উপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর শেষে আপনার মতামত দেবেন কমেন্ট বক্সে। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন জিকে সুস্থ জীবন ইউটিউব চ্যানেলটি একটি বিশেষ বিষয় নিয়ে, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা। একজন মা সুস্থ থাকলেই ভবিষ্যতের প্রজন্ম সুস্থভাবে বেড়ে ওঠে। তাই আজ আমরা জানব 10টি কুইজ প্রশ্ন ও উত্তর, যেগুলো গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন 1, গর্ভাবস্থায় মায়েদের সবচেয়ে বেশি কোন ভিটামিনের প্রয়োজন? এ ভিটামিন এ, বি ভিটামিন সি, সি ভিটামিন ডি, ডি ফোলিক অ্যাসিড। সঠিক উত্তর ডি ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড বাচ্চার মস্তিষ্ক ও নার্ভের সঠিক বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থার শুরু থেকেই প্রতিদিন ফোলিক অ্যাসিড গ্রহণ করা জরুরি। ইসলামে বলা হয়েছে সন্তান আল্লাহর নেয়ামত, তাই তার সঠিক বিকাশে মায়ের দায়িত্ব হল খাদ্যের যত্ন নেওয়া। প্রশ্ন 2, গর্ভবতী মা দিনে কতবার খাবার খাওয়া উচিত? এ 2 বার, বি 3 বার, সি 4-5 বার ছোট ছোট ভাগে, ডি 6 বার। সঠিক উত্তর সি 4-5 বার ছোট ছোট ভাগে। গর্ভাবস্থায় অতিরিক্ত না খেয়ে দিনে কয়েকবার ছোট ছোট খাবার খেলে হজম সহজ হয়, অ্যাসিডিটি কমে এবং শিশুরও পুষ্টি ভালোভাবে পৌঁছায়। প্রশ্ন 3, গর্ভবতী নারীর জন্য সবচেয়ে ভালো পানীয় কোনটি? এ সফট ড্রিঙ্কস, বি কফি, সি ডাবের পানি, ডি চা। সঠিক উত্তর সি ডাবের পানি। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে, যা শরীরকে হাইড্রেট রাখে। সফট ড্রিঙ্কস ও কফি শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাই এগুলো এড়িয়ে চলা উচিত। প্রশ্ন 4, গর্ভাবস্থায় ওজন কত কেজি পর্যন্ত স্বাভাবিকভাবে বাড়তে পারে? এ 2 থেকে 4 কেজি, বি 5 থেকে 7 কেজি, সি 8 থেকে 12 কেজি, ডি 15 কেজির বেশি। সঠিক উত্তর সি 8 থেকে 12 কেজি। সঠিকভাবে ওজন বাড়া মানে মা এবং শিশুর দুজনের স্বাস্থ্য ঠিকমতো এগোচ্ছে। তবে অস্বাভাবিকভাবে বেশি ওজন বেড়ে গেলে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হতে পারে। প্রশ্ন 5, গর্ভবতী মায়েদের দিনে কতক্ষণ হালকা ব্যায়াম করা উচিত? এ ব্যায়াম দরকার নেই, বি 10 মিনিট, সি 20 থেকে 30 মিনিট, ডি 1 ঘন্টা। সঠিক উত্তর সি 20 থেকে 30 মিনিট। হাঁটা, হালকা যোগব্যায়াম শরীরকে সুস্থ রাখে এবং সন্তান জন্মদানে সহজ করে, তবে ভারী ব্যায়াম একদমই করা উচিত নয়। প্রশ্ন 6, গর্ভাবস্থায় কোন খাবার একদমই এড়িয়ে চলা উচিত? এ শাকসবজি, বি আধা ভাজা বা কাঁচা মাছ মাংস, সি ফল, ডি দুধ। সঠিক উত্তর বি আধা ভাজা বা কাঁচা মাছ মাংস। কাঁচা বা আধা ভাজা খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শিশুর সংক্রমণ ঘটায়, তাই পরিষ্কার ও রান্না করা খাবার খাওয়া নিরাপদ। প্রশ্ন 7, গর্ভবতী মায়েদের দিনে কত লিটার পানি প্রয়োজন? এ 1 লিটার, বি 1.5 লিটার, সি 2 থেকে 3 লিটার, ডি 4 লিটার। সঠিক উত্তর সি 2 থেকে 3 লিটার। শরীরে পানির অভাব হলে ডিহাইড্রেশন হয়, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর, তাই প্রচুর পানি খাওয়া উচিত। প্রশ্ন 8, গর্ভবতী মায়েদের
আয়রন ট্যাবলেট কখন খাওয়া জরুরি? এ গর্ভাবস্থার শেষ মাসে, বি পুরো গর্ভকালীন সময়ে, সি সন্তান জন্মের পর, ডি আয়রন খাওয়া প্রয়োজন নেই। সঠিক উত্তর বি পুরো গর্ভকালীন সময়। আয়রন ট্যাবলেট রক্ত স্বল্পতা দূর করে এবং শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি বন্ধ করা উচিত নয়। প্রশ্ন 9, গর্ভাবস্থায় সবচেয়ে বড় ঝুঁকি কোনটি? এ সর্দি কাশি, বি হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস, সি মাথা ব্যথা, ডি চোখে ঝাপসা দেখা। সঠিক উত্তর বি হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস। গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা প্রি-অ্যাক্ল্যাম্পসিয়া ও ডায়াবেটিস মা ও শিশুর জন্য মারাত্মক হতে পারে, তাই নিয়মিত চিকিৎসকের চেকআপ অত্যন্ত জরুরি। প্রশ্ন 10, গর্ভবতী মায়েদের জন্য ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় দোয়া কী হওয়া উচিত? এ সুস্বাস্থ্য প্রার্থনা, বি ধনসম্পদ প্রার্থনা, সি সন্তানের সুস্থ জন্মের দোয়া, ডি দীর্ঘ আয়ু প্রার্থনা। সঠিক উত্তর সি সন্তানের সুস্থ জন্মের দোয়া। আল্লাহর কাছে সুস্থ ও নেক সন্তান চাওয়া প্রতিটি মায়ের দায়িত্ব। হজরত মরিয়ম আলাইহিসসালাম সন্তান জন্মদানের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাই মা ও সন্তান দুজনের জন্যই নিয়মিত দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি এই 10টি কুইজ প্রশ্নের মাধ্যমে গর্ভবতী মায়েদের জন্য কিছু স্বাস্থ্য সচেতনতা বার্তা আমরা দিতে পেরেছি। মনে রাখবেন, একজন মায়ের সুস্থতা মানেই একটি সুস্থ প্রজন্ম। আল্লাহ আমাদের সবাইকে নেক সুস্থ সন্তান দান করুন, আমিন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনার মনে হয় সত্যি এই ভিডিওটিতে স্বাস্থ্য ও সুস্থ থাকার উপায় আছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুর কাছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই জিকে সুস্থ জীবন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আর আপনার মতামত কমেন্ট বক্সে দিতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।